হচ্ছে যে এটা রেস্টটুকু যেন শেষ দিন পর্যন্ত থাকে। আর আমি চাইবো আমাদের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা যখন তাদের বেস হিসাবে $100 ইনকাম করতে পারবে, সেই দিন হবে আমাদের সেরা আনন্দের দিন ইনশাআল্লাহ। যারা এই ট্রেনিং এ অংশগ্রহণ করছে কর্মশালায়, তাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি জানি আমাদের মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি একদম সঠিক মাপকাঠিতে যাচাই বাছাই করে আমার 25-25 দুইটা ব্যাচে 50 জন প্রশিক্ষণার্থীকে সিলেক্ট করা হয়েছে এবং যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে তারা গৌরীপুরের প্রথম ব্যাচ এবং বাংলাদেশের পাইলট প্রকল্প 11টা ব্যাচ, তার মধ্যে 2টা ব্যাচ গৌরীপুর। সেই হিসাবে আমি মনে করি যে আমি নিজে তো অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি এবং কৃতজ্ঞতা আমাদের আইসিটি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী পলক ভাই তার প্রতি, এবং আমি বিশেষভাবে কৃতজ্ঞ থাকবো এই প্রশিক্ষণার্থীদের প্রতি, তারা যদি তাদের এই প্রশিক্ষণ শেষ করে তাদের কর্মজীবনে প্রবেশ করতে পারে। কারণ আমার নির্বাচনে একটা অঙ্গীকার ছিল, আমি গৌরীপুরকে স্বাবলম্বী করে তুলব তাদের হাত দিয়ে, এবং জননেত্রী শেখ হাসিনার দেখানো পথে আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, তার যেই মেগা পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে, যে বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে গেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাদের সকলের প্রচেষ্টা স্বপ্ন তাদের পরিশ্রম সার্থক হবে যখন আমার গৌরীপুরের এই 25-50 জন শিক্ষার্থী তাদের প্রশিক্ষণ শেষ করে কর্মজীবনে প্রবেশ করবে। আমরা আসলে গৌরীপুরটা যদি আমার মান হিসাবে দেখি, আমাদের চেষ্টায় থাকবে মায়ের মুখের হাসি ফোটানো। এই 50টা পরিবার যদি স্বাবলম্বী হয়ে ওঠে, তাহলে তাদের হাত ধরে তাদেরকে দেখে আরো 50, পরবর্তী 50, তার 50, মানে হচ্ছে আমার একটা চাকরি লাগবে, এই কথা গৌরীপুরে আমি কারো কাছ থেকে শুনতে চাই না। কারণ তারা আর্ন করবে এবং তারা অন্যদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করবে, সেটাই হবে গৌরীপুর। এই গৌরীপুরকে আমি দেখতে চাই তোমাদের হাত ধরে, কি ঠিক আছে তো? আচ্ছা, আর হচ্ছে আমাদের এই অনেক কথা আসলে বলার ইচ্ছা ছিল, কিন্তু সময় কম, তারপরে বলছি আমাদের গৌরীপুরে কলকারখানা খুব কম, কৃষি প্রধান আমাদের এই গৌরীপুর। তার মধ্যে থেকে আমরা যদি আইসিটিটাকে আমাদের সোর্স হিসাবে আমরা নিয়ে নিতে পারি, তাহলে কি হবে, একটা বিপ্লব ঘটে যাবে গৌরীপুরে। যেমন আমরা কৃষি যন্ত্রপাতি ব্যবহার করি কৃষি কাজে, তেমনি আইসিটিতে প্রয়োজন হচ্ছে আমার ইচ্ছা আর আমার মাথা, বুদ্ধি, মেধা। শুধু একটা ল্যাপটপ, যেটার ব্যবস্থা সরকার নিজেই করে দিচ্ছে। সরকারের অঙ্গীকার ছিল যেন আমাদের বেকারত্ব দূর হয়, তার জন্য শুধু আমাদেরকে দাও দাও করলে হবে না, আমাদেরকেও এগিয়ে আসতে হবে, আমাদেরকেও ইনভেস্ট করতে হবে, আমাদের শ্রম, আমাদের সময় এবং আমাদের মেধা। এর মাধ্যমে আমরা গড়ে তুলতে পারি একটা স্বনির্ভর পরিবার, স্বনির্ভর গৌরীপুর। আমার মানে বলতে ইচ্ছা করছে, আমি শিক্ষার্থী এখানে যারা আছে তাদের কাছ থেকেও দুজনের কাছ থেকে আমি শুনতে চাই তাদের পরিকল্পনা বা তাদের ইচ্ছা সম্পর্কে। কিন্তু আমাদের বেঁচে থাকার প্রাথমিক শর্ত যদি হয় ভালোভাবে বেঁচে থাকার উপার্জন করা কোন একটা কাজ, এর চেয়ে ভালো কাজ ঘরে বসে থেকে, বিশেষ করে মেয়েদের জন্য এর চেয়ে ভালো কাজ কিছু হতে পারে না। কারণ তারা নিজেদের পরিবারকে সময় দিতে পারবে, পরবর্তী জীবনে সংসার, বাচ্চা, স্বামী, পরিবার পরিজন সবকিছু ম্যানেজ করে সুন্দর, শুধু একটা নিজের একটা বাসার মধ্যে একটা ঘর, সেই রূপটাকে তার মতো করে তার পৃথিবী যদি সাজিয়ে নিতে পারে কেউ, তার সঙ্গে 2-1 সহকারী যদি থাকে, সারা পৃথিবী তার হাতের মুঠোয়। ডলার, পাউন্ড, রিয়েল, দিনার, আমাদের সেই স্বপ্ন পূরণের পথ আমাদের সামনে এসে দাঁড়াবে। আমরা যে মুভি দেখি, আমাদের 4G 5G সিনেমাগুলো দেখি, সব সামনে এত সুন্দর করে সাজানো থাকে, সেই সাজানো জীবনটা আমাদের হবে। তার জন্য স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্ন এপিজে কালাম যেটা বলেছিলেন, ঘুমিয়ে ঘুমিয়ে নাই, যে স্বপ্ন আমাদের ঘুমাতে দিবে না, সেই স্বপ্ন দেখতে হবে। আমি এই আজকের এই অনুষ্ঠানটা সামগ্রিক সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি, এবং আমরা এখানে যারা আছো, আমি আমার মতো করে বলি, আমার 3 মা যিনি আমাকে গর্ভধারণ করেছেন, বেগম, আরেক মা যিনি আমাকে নতুন একটা জীবন দিয়ে, পরিচয় দিয়ে সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা দিয়েছেন, জননেত্রী শেখ হাসিনা,
আরেকজন মা যিনি গৌরীপুর, যে আমাকে কখনোই ফেলে দিবে না, আমাকে ধারণ করবে আমার শেষ দিন পর্যন্ত, আমার পরিচয়, আমার ঠিকানা। অতএব প্রত্যেকে যার যার মায়ের জন্য হলেও এই প্রশিক্ষণটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে সম্পন্ন করতে হবে, যেন আমি যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আবদার করে চেয়ে এনেছি এই কর্মসূচি, যেন আমি গিয়ে বলতে পারি আমার আরো 400 কতজন, হ্যাঁ 300 জন যারা ওয়েটিং এ আছে তাদের ব্যবস্থা করতে হবে। আমি যেন তাদের জন্য, তাদেরকে আমি কথা দিয়েছি তাদের ব্যবস্থা আমি করে দিব, তারা প্রশিক্ষণ গ্রহণ করবে, কিন্তু তাদের দায়িত্বটা এখন তোমাদের উপর। তোমরা যদি ভালোভাবে সম্পন্ন করে কর্মজীবনে প্রবেশ করতে পারো, তাহলে আমি তাদের প্রতি পদক্ষেপ পরেরটা গ্রহণ করতে পারবো। এই দাবিটা আমি তোমাদের কাছে রেখে গেলাম। এবং যারা যে 300 ওয়েটিং এ আছে তাদের কথা মনে করে হলেও তোমরা নিজেকে সৌভাগ্যবান মনে করে অন্তত তোমাদের দায়িত্বটা এটা মনে করবে একটা আমার দেওয়া না, মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া একটা আমানত। সেই আমানতটাকে যথাযথভাবে তোমরা নিজেদের জীবনে প্রয়োগ করবে এবং পরবর্তী 300 জনের জন্য তো তাদের পথ তৈরি করার জন্য তোমরা হচ্ছে অন্তর্বর্তী দল। তোমাদের সেই দায়িত্বটুকু খুব ইমানদারির সঙ্গে সম্পন্ন করবে। কারণ আমাদের গৌরীপুর সম্পর্কে যে নেগেটিভ কথাগুলো আছে, আমরা চাই আমাদের পরিশ্রম, আমাদের মেধা আর আমাদের আকাঙ্ক্ষা এর মাধ্যমে সমস্ত নেগেটিভ দূর করে পজিটিভিটি দিয়ে গৌরীপুরটাকে ভরিয়ে দিতে তোমাদের হাত ধরে একটা সুন্দর আদর্শ মডেল গৌরীপুর যেন গড়ে উঠে, আমরা যেন বলতে পারি হ্যাঁ গৌরীপুর আমার মা। ঠিক আছে।